শিব পুজো? তিনি তো মহাকাল, যিনি কালের ঊর্ধ্বে। এই জগৎ সংসারের সৃষ্টি আর ধ্বংস যার হাতের খেলা মাত্র। তাকে আমরা কী বা দিতে পারি? অথচ তিনি নাকি কেবলমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট। আর এই শ্রাবণ মাস আশুতোষের প্রিয় মাস। শোনা যায় এই সময় সমুদ্র মন্থনে যে হলাহল উঠেছিল তা পান করে তিনি গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। সেই হলাহলের বিষের জ্বালা কমানোর জন্য মা সতী তার স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন। আর সেই হলাহলের বিষের জ্বালা ঠান্ডা করার জন্য এই সময় বাবার মাথায় জল ঢালার পরম্পরা চলে আসছে। সম্প্রতি সুচেতনা সেনকুমার তার নমঃ শিবায় বইটিতে উল্লেখ করেছেন এক পৌরাণিক কাহিনী, চন্দ্রাঙ্গদ ও সীমন্তিনীর কথা। সীমন্তিনীর বৈধব্য যোগ ছিল 14 বছর বয়সে এবং তা থেকে নিষ্কৃতি চাইলে যাজ্ঞবল্ক্যের স্ত্রী মৈত্রেয়ী তাকে শিব পুজোর বিধান দিয়েছিলেন। সেই পুজোর জোরেই তার স্বামী চন্দ্রাঙ্গদ নদীতে তলিয়ে যাওয়ার পরেও ভেসে উঠেছিলেন 3 বছর পরে। এরকম লোককাহিনী, পৌরাণিক কাহিনী সব কিছুর ঊর্ধ্বেও যা রয়েছে তা হলো শিবের প্রতি আস্থা, যা কোনো মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে চলার অনুপ্রেরণা দেয়। যেমনটি বিবেকানন্দ বলেছিলেন, জীব সেবাই শিব সেবা। আর সেই কথাতেই লুকিয়ে আছে শিব পুজোর মর্মার্থ। বিয়ের পর থেকেই মহাদেবের প্রতি একটু বেশিই টান অনুভব করি। আসলেই উপলব্ধি হয়েছে তিনি ছাড়া এই জগৎ সংসারে আর কিছুই বোধহয় সত্য নয়। আর তাই শ্রাবণ মাসের সোমবারগুলো এখন একটু বেশি স্পেশাল। চেষ্টা করি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে আগে পুজো করে তারপর খাওয়া দাওয়া। সোমবারগুলো নিরামিষ খাচ্ছি শুধুমাত্র দেবাদিদেবকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং নিজের শরীর স্বাস্থ্যের ভালো মন্দের বিচার করেও। মাঝে মধ্যে একটু সহজ সাত্ত্বিক খাবার খাওয়া তো মন্দ নয়। আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে ডালিয়া, যেটা আমি আগে কখনো বানাইনি। খুবই অল্প উপকরণ, যেমন ডালিয়া, সয়াবিন, আলু, টমেটো আর খুব সাধারণ মশলা, ব্যাস এটুকুই। প্রথমে ডালিয়াটা একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে ডালিয়ার নাটি ফ্লেভারটা আসে। তারপর কড়াইতে ঘি দিয়ে সাজিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু, গাজর, ক্যাপসিকাম একটু ভেজে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। বেশি ঝাল ঝাল করবো না, মিষ্টি করবো। ভীষণই ভয় আছে খেতে পারবে কিনা। আমারও এটাই ফার্স্ট টাইম সয়াবিন দিয়ে ডালিয়া, দেখা যাক কেমন হয়। তারপরে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে করতেই দেখলাম একটা খুব সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছে। যারা ব্রত বা উপবাসের দিনে কি খাবেন ভেবে পান না, তারা এই ধরনের ডালিয়া ট্রাই করতেই পারেন। সয়াবিনের প্রোটিন, হোলসাম ডালিয়া আর সঙ্গে একটু ভেজিস, সব মিলিয়ে বেশ একটা স্যাটিসফাইং মিল। সঙ্গে একটু দই নিয়েই আজকে শ্রাবণ সোমবারের দুপুরের খাবারটা হয়ে গেল। সবার মঙ্গল হোক।